গুড মর্নিং। সকালবেলা যোগা করে পেয়ে গেছে প্রচন্ড খিদে। আজকে ভাবলাম একটা ডিমের পোচ খাওয়া যাক, তাই ঝটপট করে বের করে নিলাম আগারোর গ্র্যান্ড এগ বয়লার অ্যান্ড পোচার। প্রোডাক্টটা কিন্তু 2 in 1, কারণ এর মধ্যে ডিম সেদ্ধ, পোচ সবই করতে পারবেন। যারা যারা ভেজিটেবল স্টিম করতে যাচ্ছেন তারাও পারবেন। 500 ওয়াটের এই প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ডিম সেদ্ধ করার জন্য একটা ট্রে, একটা ট্রান্সপারেন্ট লিড, 4টে ডিমের পোচ একসাথে করতে পারবেন। তো কিছুই নাই, মেজারিং কাপের মধ্যে আপনারা সফট বয়েল চাইছেন না হার্ড বয়েল, অ্যাকর্ডিংলি জল নিয়ে ঢেলে দিন। আর আমি যেহেতু আজকে সফট বয়েল খাবো, আমি সফট বয়েলের অ্যাকর্ডিংলি জল নিয়েছি। এরপরে এটার মধ্যে দিয়ে দেওয়ার পরেই দেখবেন যে মেজারমেন্ট কাপেরই নিচের দিকে একটা ছোট্ট নিডল আছে, সেটা বের করে যে ডিমগুলো আপনি সেদ্ধ করবেন তার গায়ে একটা ছোট্ট ফুটো করে দিন। এই ট্রিটার মধ্যে আপনি টোটাল 8টা ডিম একসাথে সেদ্ধ করতে পারবেন, আর পোচ করতে পারবেন একসাথে 4-4টে। তো আমি আমার জন্য 2টো ডিম বসিয়ে দিলাম আর একটা বানাবো পোচ। এইভাবে ফুটো করে দিলাম, দিয়ে বসিয়ে দিলাম। প্লাগ ইন করে সামনের এই গোল বাটনটা প্রেস করলে কিন্তু এটা অন হয়ে যাবে, নীল রঙের লাইট জ্বলবে, কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই, আরামসে ডিম সেদ্ধ করতে দিয়ে আপনি যেখানে খুশি বেড়াতে চলে যান, এটা অটোমেটিক অফ হয়ে যাবে। জল শেষ, ডিম সেদ্ধ, আর আপনার জন্য একদম গরম গরম ডিম রেডি। তবে গরম গরম এটাকে তুলতে যাবেন না, সাঁড়াশি ইউজ করবেন। এইভাবে বের করে ডিম দুটোকে টং দিয়ে তুলবেন, নাহলে কিন্তু ছ্যাঁকা খেয়ে মরে যেতে পারেন। ডিমের পোচটাও কিন্তু আজকে আমি সফট খাবো, সেই অ্যাকর্ডিংলি জল দিয়ে দিলাম, আবার ট্রে বসিয়ে দিয়ে ওর ওপরে পোচটা বসিয়ে দিলাম, দেন ঢাকা দিয়ে দিলাম। আপনি বিশ্বাস করতে পারবেন এটা এত তাড়াতাড়ি হয়ে যায়। OMG, দেখুন কি সুন্দর টেক্সচারটা। সফট বয় তো ঠিক আছে, বাট কুসুমটা কিন্তু গলে বাড়ি চলে যাবে না, দেখবেন একই জায়গায় ইনট্যাক্ট থাকবে। এবার সেদ্ধ ডিমটা ছাড়লাম, দেখুন কুসুমটা কিন্তু একদম ইনট্যাক্ট আছে, পুরোপুরি আমার পছন্দের মতো। নুন গোলমরিচ ছড়িয়ে চলুন এবার খাওয়ার পালা। প্রোডাক্ট আমি ট্যাগ করে দিয়েছি, উপরে অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করে পেয়ে যাবে। ইউজ করে বলো প্রোডাক্টটা তোমাদের কেমন লাগলো। ওহো, এই হাফ বয়েল ডিম না আমার কাছে স্বর্গ। কার কার আমার মতো হাফ বয়েল ডিমের প্রতি প্রচুর ক্রেজ আছে কমেন্টে অবশ্যই জানাবেন। শুধু খেলেই হবে, এটা পরিষ্কারও তো করতে হবে। পরিষ্কার করার জন্য কিছু না, পেপার টাওয়াল বা টিস্যু দিয়ে পরিষ্কার করে মুছে দিন, ব্যাস। রানিং ওয়াটারের নিচে একদম ধরবেন না।